স্থলভাগে বাংলাদেশ ভারতের মধ্যে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয় যশোরের বেনাপোল বন্দর দিয়ে। তবে এতদিন জায়গা সংকটের কারণে পণ্যজট ও যানজটের কবলে পড়তেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তির পাশাপাশি অনেক সময় লোকসান গুনতে হতো তাদের। এসব সংকট সমাধানে বন্দরটিতে নির্মাণ করা হয়েছে নতুন টার্মিনাল। চলতি সপ্তাহে টার্মিনালটি উদ্বোধন করা হয়। নতুন স্থানে একসঙ্গে ভারতীয় পণ্যবাহী ১,৫০০ ট্রাক পার্কিং, চালকদের জন্য অত্যাধুনিক ৩টি কমপ্লেক্স, থাকা খাওয়ার ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের সুবিধা রয়েছে। এটা দ্বারা আমাদের এখানকার যে সমস্ত ফ্যাসিলিটি আমাদের নিরাপত্তার সাথে বিধান করার দরকার, সেগুলো আমরা এখানে পুরোপুরিভাবে সম্পন্ন করতে পারব। পূর্বে আমদানিকৃত রপ্তানি ট্রাকগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণে যে যানজট সৃষ্টি হতো তা নিরসন করা সম্ভব হয়েছে এবং পণ্যগুলো বন্দরের অভ্যন্তরে রাখার কারণে বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। টার্মিনালটি চালুর পর কমে এসেছে বন্দর এলাকায় যানজট ও পণ্যজট। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। বাংলাদেশ ভারতের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যে টার্মিনালটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগে গাড়ি ঢুকতে যে বাধার সম্মুখীন হতো, ফ্রিকোয়েন্টলি গাড়ি ঢুকতে পারতো না, একটা লেন দিয়ে তো সম্ভব ছিল না, এই জন্য একাধিক লেন দিয়ে ঢুকবে। কার্গো ভেহিকেলটি উদ্বোধনের ফলে এই বেনাপোল বন্দর যে আন্তর্জাতিক একটি স্থল বন্দর, সেটার পরিপূর্ণ রূপ পাবে এবং আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে, সাথে সাথে রাজস্ব আহরণ বেড়ে যাবে। বেনাপোল স্থলবন্দরে নতুন কার্গো হেভিকাল টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ৩২৯ কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল।